নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আমিও খুব ভালো আছি। আর কিছুদিন পরেই নতুন বছর 2025 আসতে চলেছে। 2025 সালের জানুয়ারি মাস কেমন যাবে? জানুয়ারি মাসের রাশিফল কি হবে? মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসের রাশিফল কি হতে চলেছে? শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেমভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে? বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব 2025 সালে জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, গ্রহের গোচর কি হচ্ছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, চতুর্থভাবে নিচস্থ মঙ্গলের অবস্থান রয়েছে, ষষ্ঠভাবে কেতু, অষ্টমে বুধ, নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে রবির অবস্থান, একাদশভাবে শুক্র এবং শনির অবস্থান রয়েছে, আর দ্বাদশভাবে রয়েছে রাহুর অবস্থান। 4 জানুয়ারি অর্থাৎ 4 জানুয়ারি বুধ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। 14 জানুয়ারি রবি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 21 জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে বক্রী হয়ে যাবে। 24 জানুয়ারি বুধ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 28 জানুয়ারি শুক্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। আজকে 2025 সালের জানুয়ারি মাসের যে রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, গ্রহের গোচর অনুযায়ী গ্রহের অবস্থান অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আপনারা যদি আমাকে দেখাতে চান, পার্সোনাল জন্মকুণ্ডলী আমাকে দিয়ে রিড করাতে চান, তাহলে অবশ্যই আপনারা বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন। তাহলে চলুন 2025 সালের জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। মেষ রাশির অধিপতি মঙ্গল চতুর্থভাবে নিচস্থ হয়ে অবস্থান করছে। মঙ্গল 21 জানুয়ারি মিথুন রাশিতে বক্রী হয়ে যাবে। শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে 21 জানুয়ারি থেকে। 21 জানুয়ারি থেকে ধৈর্য শক্তি একটু কমে যাবে। মাইগ্রেন, হেডেক আর কোনো বিষয় তাড়াহুড়ো কিন্তু করতে যাবেন না। যে কোনো সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নেবেন, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। এর ফলে কি হবে? মনের উপর, শরীরের উপর ব্যাড এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো রকম ঝগড়া অশান্তিতে নিজেকে একদমই কিন্তু জড়াবেন না। মঙ্গল 21 জানুয়ারি তৃতীয়ভাবে শুভফল কিন্তু দেবে না একদমই। রোগ প্রতিরোধ ক্ষমতা 21 জানুয়ারি থেকে কিন্তু কমে যাবে। সর্দি, কাশি, জ্বর, ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে 21 জানুয়ারির পর থেকে। এবার আসবো বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে 2025 সালের জানুয়ারি মাসে। চলুন জেনে নিই। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব। চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো চতুর্থপতি চন্দ্র, চন্দ্র এক একটি রাশিতে 2.5 দিন করে অবস্থান করে, 2.5 দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে। চতুর্থভাবে অবস্থান করছে রাশিপতি মঙ্গল নিচস্থ হয়ে, কিন্তু মঙ্গল কেন্দ্রে অবস্থান করছে। মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু ঠিক থাকবে। মাঝে মাঝে পড়াশোনাতে অলসতা দেখা দিতে পারে। 21 জানুয়ারির পর শারীরিক অসুস্থতার জন্য পড়াশোনার ওপর কিন্তু প্রভাব পড়বে। ওভারঅল পড়াশোনা কিন্তু ঠিক রয়েছে। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে দেখা হয় পঞ্চম ভাব থেকে। তো পঞ্চমপতি রবি অবস্থান করছে কোথায়? নবম ভাবে। রবি মিত্র রাশিতে অবস্থান করছে। রবি 14 জানুয়ারি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। রবির অবস্থান কিন্তু ঠিকই রয়েছে, রবির স্থিতি কিন্তু ঠিকই রয়েছে। 14 জানুয়ারি পর্যন্ত পড়াশোনা কিন্তু খুব ভালো হচ্ছে মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের। 14 জানুয়ারির আগে যদি কোনো পরীক্ষা থেকে থাকে, এক্সাম থেকে থাকে, সেই পরীক্ষার ফলাফল কিন্তু অত্যন্ত ভালো হবে। 14 জানুয়ারির পর রবি কেন্দ্রে প্রবেশ করবে ঠিকই, কিন্তু রবি শত্রু রাশিতে
ট্রানজিট করবে। তো একটু খারাপ হলো এই জায়গাটা। 14ই জানুয়ারির পর পড়াশোনাতে কিন্তু সমস্যা, বাধা এগুলো আসবে। 14ই জানুয়ারি পর্যন্ত যদি গভর্নমেন্ট কোনো এক্সাম থেকে থাকে বা আপনারা যদি কোনো গভর্নমেন্ট এক্সামের ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য শুভ হবে, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। এরপর আসবো প্রেম ভাগ্য কেমন রয়েছে জানুয়ারি মাসে 2025 সালে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। চলুন জেনে নিই। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য, প্রেমের স্থান। তো 14ই জানুয়ারির পর রবি মকর রাশিতে স্থান পরিবর্তন করলে মঙ্গলের দৃষ্টি রবির উপর পড়বে। প্রেমিক প্রেমিকা একে অপরের খুঁত ধরার চেষ্টা করতে থাকবে। 14ই জানুয়ারির পর রবি এবং মঙ্গল দুজনেই কিন্তু অগ্নিকারক গ্রহ, অর্থাৎ ফায়ার এনার্জি রবি এবং মঙ্গলের মধ্যে কিন্তু রয়েছে। অ্যাগ্রেসিভনেস নেচার রবি এবং মঙ্গলের মধ্যে রয়েছে। অহংকার করার প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। তার উপর রবি শনির ঘরে থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের এমনিতে কিন্তু প্রেম ভাগ্য খুব একটা ভালো হয় না, কারণ রাগ জেদের প্রবণতা বেশি থাকে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। তার সঙ্গে রবির দৃষ্টি পড়ছে মঙ্গলের ওপর বা মঙ্গলের দৃষ্টি পড়ছে রবির ওপর। তো সেই কারণে কিন্তু সমস্যা একটু রয়েছে জানুয়ারি মাসে। 14ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি এই সময়টা আপনাদেরকে কিন্তু কুল থাকতে হবে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন। এই সময় কোনো আর্গুমেন্ট, রাগ জেদ প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি না করাই ভালো। যতটা পারবেন কুল থাকার চেষ্টা করবেন। মঙ্গল তৃতীয়ভাবে প্রবেশ করলে আপনি কিন্তু বিজি হয়ে যেতে পারেন। এর ফলে আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনি হয়তো একটু সময় কম দিতে পারেন। তো এর ফলে কি হবে, মনের মধ্যে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে। তো বিশেষ করে 14ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি এই সময়টা প্রেমিক প্রেমিকাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যারা প্রেম করছেন। এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। দাম্পত্য জীবন কতটা শুভ থাকছে 2025 সালের জানুয়ারি মাসে, চলুন জেনে নিই। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তমপতি শুক্র একাদশভাবে শনির সঙ্গে। শুক্র মিত্র রাশিতে অবস্থান করছে। শুক্রের সঙ্গে শনির সম্পর্ক কিন্তু বন্ধুত্বের। তো শুক্র 28 তারিখ দ্বাদশভাবে প্রবেশ করবে। বিবাহিত জীবন জানুয়ারি মাসে কিন্তু বেশ ভালো রয়েছে। লাইফ পার্টনারের ইচ্ছা পূরণ হতে পারে। অনেক দিন ধরে কোনো ইচ্ছা হয়তো পূরণ হয়নি বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে 2025 সালের জানুয়ারি মাসে। আপনার লাইফ পার্টনারকে নিয়ে কোনো জিনিস আপনি কিনতে পারেন। হয়তো লাইফ পার্টনারের টাকাতেই হয়তো কেনা হচ্ছে বা দুজনের মিলিত উপার্জনের টাকাতেই হয়তো কেনা হচ্ছে। কোনো জিনিস আপনি কিনতে পারেন, পারচেস করতে পারেন। পরিবারকে নিয়ে ভ্রমণ করতে পারেন। যাদের বিবাহিত জীবনে, পারিবারিক জীবনে কিছু অশান্তি রয়েছে, সেই অশান্তি কিন্তু কমবে 2025 সালের জানুয়ারি মাসে, রিকভারি হবে। যারা কোর্ট কেসের ঝামেলায় ফেসে রয়েছেন, ডিভোর্স কেস চলছে, সেই ডিভোর্স কেস কিন্তু ফয়সালা হতে পারে 2025 সালের জানুয়ারি মাসে। গোচর কিন্তু তাই দেখাচ্ছে। এরপর আসবো ভাগ্যভাব। ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে জানুয়ারি মাসে 2025 সালে, চলুন জেনে নিই। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। তো নবম ভাবে রবি অবস্থান করছে। নবমপতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। ভাগ্যভাব কিন্তু অত্যন্ত শুভ রয়েছে। এতদিন যারা ভাগ্যের সাপোর্ট পাননি, ভাগ্যলক্ষ্মী আপনাদের সহায় হয়নি, তারা কিন্তু ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। শুভ কাজ, মাঙ্গলিক কাজ, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, যাগ যজ্ঞ পূজা এগুলো কিন্তু 2025 সালের জানুয়ারি মাসে আপনারা করে নিতে পারেন। যারা কিছু সেল পারচেস করতে চাইছেন, জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট বা কোথাও ইনভেস্ট করতে চাইছেন, তারাও কিন্তু করতে পারেন 2025 সালের জানুয়ারি মাসে। রবি এবং বৃহস্পতির স্থিতি ভালো রয়েছে 2025 সালের জানুয়ারি মাসে। গোচর কিন্তু অত্যন্ত শুভ রয়েছে। তবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব কেমন রয়েছে সেটাও কিন্তু জেনে নেওয়া প্রয়োজন রয়েছে। আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও অসুবিধে হয়ে থাকে, বাধা হয়ে থাকে, আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। এরপর আসবো কর্মভাগ্য, কেরিয়ার।
কতটা ভালো থাকবে 2025 সালের জানুয়ারি মাসে, চলুন জেনে নিই। দশম ভাব থেকে দেখা হয় কর্মভাগ্য। তো দশমপতি শনি দশমভাবেই অবস্থান করছে শুক্রের সঙ্গে। কর্মক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে, কর্মভাগ্য ভালো রয়েছে। কর্ম নিয়ে চিন্তাভাবনা পজিটিভ থাকবে, নিজের মনের মতো করে আপনি কর্ম করতে পারবেন পারফেক্ট ওয়েতে। হয়তো আপনার বিরুদ্ধে পলিটিক্স হচ্ছে বা পলিটিক্স হয়তো হতে পারে, আপনি লেট গো করবেন। আপনার শত্রু, পারিবারিক শত্রু বা কর্মক্ষেত্রের শত্রু কেউ কিচ্ছু করতে পারবে না আপনার, কারণ গোচর তো শুভ রয়েছে। আপনাকে ঝামেলার মধ্যে, অশান্তির মধ্যে কেউ ফেলতে পারবে না, কারণ গোচর ফল কিন্তু অত্যন্ত শুভ রয়েছে। ভাগ্যভাবও সাপোর্ট করছে এবং কর্মভাগ্যও কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন। এতদিন যারা টার্গেট অ্যাচিভ করতে পারেননি, কর্মক্ষেত্রে টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে চেয়ার চেঞ্জ হতে পারে, পদ পরিবর্তন হতে পারে, সফলতা আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। প্রমোশন হবে, জব পরিবর্তন হতে পারে। যারা বেকার রয়েছেন, জবলেস রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন সুযোগ আসতে চলেছে 2025 সালের জানুয়ারি মাসে। নতুন কর্মলাভের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এরপর আসবো যারা ব্যবসা করছেন, তাদের কতটা ব্যবসা ভালো যাবে। সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা। তো বুধ ব্যবসার কারগ্রহ একটু উইক রয়েছে, একটু দুর্বল রয়েছে, তবে ব্যবসা কিন্তু ভালো হবে। কেন বলছি এ কথা? ভাগ্যভাব এবং কর্মভাগ্য ভালো রয়েছে, শুভ রয়েছে। ব্যবসাতে কিন্তু ডেলি ইনকাম বাড়বে। যারা নতুন কোনো ব্যবসা 2025 সালের জানুয়ারি মাসে শুরু করতে চাইছেন, তারা অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন। যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন, তারাও কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন। তবে কি ব্যবসা শুরু করবেন যাতে ভবিষ্যতে সেই ব্যবসার মাধ্যমে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন, যে কোনো জ্যোতিষীকে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন। অর্থ আসবে ব্যবসাতে, নতুন নতুন ডিল আপনি ফাইনাল করতে পারেন ব্যবসায়। 2025 সালের জানুয়ারি মাসের আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের 2025 সাল আপনাদের জীবনে কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।